ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত 2 দিনের আইসিসির সভায় এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। টেস্টে গোলাপি বলের পরীক্ষামূলক ব্যবহার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লাগাম টানা এবং ক্রিকেট কানাডাকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মূল্যায়নে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। তবে আইসিসির সভায় উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটের সুশাসন, শক্তিশালীকরণ ও সংস্কারের লক্ষ্যে আহমেদাবাদে বসেছিল আইসিসি বোর্ড সভা, যেখানে টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতা দূর করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে 2 দলের সম্মতিতে টেস্ট ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে গোলাপি বল। এছাড়া টি-20তে 15 মিনিটের বিরতি বাধ্যতামূলক করা হয়েছে। আর পানি পান বিরতিতে মাঠে প্রবেশ ও খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন কোচরা। বড় পরিবর্তন এসেছে নারী ক্রিকেটেও। 2027 সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে 14 থেকে 28 ফেব্রুয়ারি। 10টি দল নিয়ে এবছর শুরু হবে নতুন ওমেন্স ইমার্জিং নেশনস ট্রফি। এছাড়া 2028 নারী টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে প্রশাসনিক ব্যর্থতার দায়ে ক্রিকেট কানাডাকে স্থগিত করাচ্ছে আইসিসি। অন্যদিকে বিসিবি নির্বাচন প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন আইসিসির 2 প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজে ও তাভেঙ্গাওয়া মুকুলানি। একই সাথে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পরিস্থিতি মূল্যায়নে সে দেশে গেছেন ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাত্রাতিরিক্ত বিস্তার রুখতেও কঠোর আইসিসি। আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে গঠিত হয়েছে বিশেষ কমিটি। মামুনুর রহমান, নিউজ 24।